পর্যন্ত যা কিছু হয়েছে, যা কিছু হচ্ছে আর যা কিছু হবে সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তার আইনের কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুন নাহল 89 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি নাযিল করে দিলাম তিবয়ানান লিকুল্লি শাই, এবং এই কোরআনের মধ্যে সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বর্ণনা করে দিয়েছি, যা মুমিন বান্দাদের জন্য হেদায়েত, রহমত আর সুসংবাদদাতা হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। সবকিছু তিবয়ানান লিকুল্লি শাই, এমন কোন জিনিস নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আইনের কিতাবের মধ্যে উল্লেখ করেন নাই। বলেন সুবহানাল্লাহ। আপনার কোন জিনিসের প্রয়োজন, আপনার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যা কিছু প্রয়োজন আল্লাহর আইনের কিতাবের মধ্যে আছে না নাই? ওয়ালা রাতাবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। টক, ঝাল, মিষ্টি সব আল্লাহর সৃষ্টি, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তার আইনের কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ব্যক্তি মানব রচিত আইনকে আল্লাহর আইনের চাইতে উত্তম মনে করে, মানব রচিত বিধানকে আল্লাহর বিধানের চাইতে শ্রেষ্ঠ মনে করে এবং বিশ্বাস করে যে ইসলামী আইন 20 শতাব্দীতে প্রযোজ্য নয়, কারণ ইসলামী আইনের সম্পর্ক পরকালের সাথে, দুনিয়ার সাথে এর কোনো সম্পর্ক নাই, এবং বিশ্বাস করে যে ইসলামী আইনই মুসলমানদের উন্নতি এবং অগ্রগতির প্রধান অন্তরাল, প্রধান বাধা। যারা এইভাবে বিশ্বাস স্থাপন করে, আকীদা লালন করে, তাদের ঈমান ভেঙ্গে যায়, ঈমান চলে যায়, তারা বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়, খারিজ আনিল ইসলাম, ইসলাম থেকে তারা বের হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। কারণ আইন দেওয়ার মালিক, বিধান দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আইন দেওয়ার মালিক কে? বিধান দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আনআমের 57 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি ইয়াকুসুল হাক্কা ওয়া হুয়া খায়রুল ফাসিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইন দেওয়ার মালিক, বিধান দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। ইয়াকুসুল হক, তিনি সত্য বর্ণনা করেন, ওয়া হুয়া খায়রুল ফাসিলিন, আর তিনি হলেন সর্বশ্রেষ্ঠ ফয়সালাকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আইনদাতা, তিনি একমাত্র বিধানদাতা। এই আইন দেওয়ার ক্ষমতা, বিধান দেওয়ার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মাখলুককে দেন নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা ইখতালাফতুম ফীহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ। আর তোমরা যে বিষয়ে মতানৈক্য করো, যে বিষয়ে তোমরা ইখতিলাফ করো না কেন, মতবিরোধ করো না কেন, তার ফয়সালা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যালিকুমুল্লাহু রাব্বি, নবী হে আপনি বলে দেন, তিনি আমার রব, তিনি আমার আল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু, তারই উপর আমি ভরসা করি, তারই উপর আমি আস্থা রাখি, ওয়া ইলাইহি উনীব, এবং তার কাছেই আমি প্রত্যাবর্তন করব, তার কাছেই আমি ফিরে আসি। সুতরাং আইন দেওয়ার মালিক, বিধান দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন। আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে সব কিছু স্থাপন করেছেন। যেখানে যেই জিনিসটা রাখার প্রয়োজন সেখানে সেই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্থাপন করেছেন, রেখেছেন। চন্দ্রকে চন্দ্রর জায়গা, সূর্যকে সূর্যর জায়গা, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ব্ল্যাক হোল আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। গাছগাছালি সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরাকে সুন্দর করে সাজিয়েছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কিছুকে সৃষ্টি করলেন, সৃষ্টি যার, আইন চলবেও একমাত্র।
নাকি গায়রুল্লাহর আইন চলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সুতরাং সৃষ্টি যার, আইন চলবেও তার। আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন এমন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন এবং বিধান এটি পূর্ণাঙ্গ, পরিপূর্ণ এবং নির্ভুল। আল্লাহর আইনের মধ্যে কোনো শক নাই, কোনো সন্দেহ নাই, কোনো ধরনের ভুল, কোনো ধরনের খোঁজ আছে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনের ব্যাপারে সন্দেহ পোষণ করো, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই আইনের কিতাব নাজিল করেছি, যেই বিধানের কিতাব নাজিল করেছি, সেই কোরআনের ব্যাপারে যদি তোমরা সন্দেহ করো, সংশয় পোষণ করো, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তাহলে এই কোরআনের মতো একটা সূরা তোমরা রচনা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, কিন্তু এই চ্যালেঞ্জের মোকাবেলা ইতিপূর্বে কেউ করতে পেরেছে? ভবিষ্যতে কেউ করতে পারবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত সকল মানব এবং দানব যদি একত্রিত হয়, এই কোরআনের মতো একটা কোরআন রচনা করবে, এই কোরআনের ছোট্ট একটা সূরার মতো সূরা রচনা করবে, সকল যদি একত্রিত হয়, একে অপরকে সহযোগিতাও করে, তারপরও এই কোরআনের মতো কোরআন তারা রচনা করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, কোশ্চিন কালেও তোমরা পারবে না। যেহেতু কোরআনের মতো কোরআন রচনা করতে পারবেই না, সুতরাং তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। প্রিয় ভাইরা আমার, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন, এর মধ্যে কোনো ধরনের ভুল নাই। একটা নির্ভুল কিতাব, নির্ভুল আইন গ্রন্থ, এবং এই কিতাবটা পূর্ণাঙ্গ, এর মধ্যে কোনো ধরনের খুঁত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু এই কিতাবের মধ্যে, এই আইনের কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু হয়েছে, যা কিছু হচ্ছে, আর যা কিছু হবে, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তার আইনের কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুন নাহল 89 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি নাজিল করে দিলাম তিবয়ানান লিকুল্লি শাই, এবং এই কোরআনের মধ্যে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বর্ণনা করে দিয়েছি, যা মুমিন বান্দাদের জন্য হেদায়েত, রহমত আর সুসংবাদদাতা হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। সব কিছু তিবয়ানান লিকুল্লি শাই, এমন কোন জিনিস নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আইনের কিতাবের মধ্যে উল্লেখ করেন নাই। বলেন সুবহানাল্লাহ। আপনার কি কোন জিনিসের প্রয়োজন, আপনার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যা কিছু প্রয়োজন আল্লাহর আইনের কিতাবের মধ্যে আছে না নাই? ওয়ালা রাতাবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। টক, ঝাল, মিষ্টি সব আল্লাহর সৃষ্টি, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তার আইনের কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর আইন, আল্লাহর আইনের কিতাব, এটি নির্ভুল, এটি পূর্ণাঙ্গ, এবং এই কিতাবটা সার্বজনীন কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের জন্য এই কিতাব নাযিল করেছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা শুধুমাত্র কোরআন মুসলমানদের জন্য নাজিল করেননি, এটি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মাজুসি, অগ্নিপূজক সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আইনের কিতাব নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন যদি হিন্দু যদি এই কোরআন মানে দুনিয়াতে সে সফলতা অর্জন করবে, কোন বৌদ্ধ যদি এই কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করে দুনিয়াতে সে সফলতা অর্জন করবে, কোন মাজুসি অগ্নিপূজক যদি এই কোরআন অনুযায়ী চলে দুনিয়াতে সে শান্তিতে থাকতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের জন্য নাজিল করে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকান 1 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বরকতময় আল্লাহ রাব্বুল আলামিন যিনি তার বান্দা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফুরকান নাজিল করে দিয়েছেন যাতে করে তিনি বিশ্ববাসীর জন্য সতর্ককারী হতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নাই লিল মুসলিমিন, মুসলমানদের জন্য সতর্ককারী হতে পারেন, এইটা তো বলেন নাই, বলেছেন লিল আলামিন, বিশ্ববাসীর জন্য। এই পৃথিবীতে যারা এসেছেন, যারা আসবেন সকলের জন্য, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কোরআনকে সার্বজনীন হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমার 27 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, ওয়ালাকাদ গরাবনা লিন-নাসি ফী হাদাল কুরআনি মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনে কারীমে আমি মানব মণ্ডলীর জন্য সমস্ত ধরনের দৃষ্টান্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে করে তারা অনুধাবন করতে পারে, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে, সেজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব ধরনের দৃষ্টান্ত এই কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছি। কাদের জন্য উল্লেখ করলাম? লিন্নাস, মানুষের জন্য। কোরআন নাজিল করেছেন কেন? আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, সমস্ত মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা কিন্তু বলেন নাই শুধু মুমিনের হেদায়েতের জন্য, সমস্ত মানব মণ্ডলীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবটা নাজিল করে দিয়েছেন। সুতরাং আল্লাহর আইনের কিতাব, এটা নির্ভুল, এটি পূর্ণাঙ্গ, এটি সার্বজনীন। আল্লাহর আইনের চাইতে উত্তম আইন আর কারো হতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদা 50 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহালাতের যুগের আইন চায়? তারা কি বর্বরতার যুগের, জাহিলি যুগের আইন এবং বিধান চায়? অথচ ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন, বিশ্বাসী বান্দাদের জন্য, মুমিন বান্দাদের জন্য আল্লাহর চাইতে উত্তম আইনদাতা, বিধানদাতা আর কেউ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন শ্রেষ্ঠ আইনদাতা, শ্রেষ্ঠ বিধানদাতা। তার চাইতে উত্তম আইন প্রণয়নকারী আল্লাহর জমিনে, আল্লাহর আকাশে আর কেউ সেই আইনকে উপেক্ষা করে, সেই বিধানকে উপেক্ষা করে আসমান আর জমিনের কেউ চলতে পারে না। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু আল্লাহর আইন অনুযায়ী চলে। কার আইন অনুযায়ী চলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা কি আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে উপেক্ষা করে
তারা কি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে উপেক্ষা করে মানব রচিত আইন অন্বেষণ করছে। অথচ আসমানের মধ্যে যা কিছু রয়েছে, জমিনের মধ্যে যা কিছু রয়েছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের আইন অনুযায়ী, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী তারা চলতেছে। তাওআন ওয়া কারহা, ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর আইনই তারা মানছে। ওয়া ইলাইহি ইউরজাউন, আর সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে আসবে। দেখেন, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান করছে, সব আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ জপছে, সব আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করছে। ঠিক কিনা ভাই? যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বনী ইসরাঈলের মধ্যে বলছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ জপছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সব কিছু গুণকীর্তন করার পরেও, সব কিছু গুণগান করার পরেও তাদের তাসবিহের ভাষা তোমরা বুঝতে পারো না। বলেন তো, পাখির ভাষা আমরা কি বুঝতে পারি? গরুর ভাষা বা প্রাণীর ভাষা এগুলো আমরা বুঝতে পারি, কিন্তু তারপরেও তাদের ভাষা দিয়ে তারা সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ জপছে। বলেন সুবহানাল্লাহ। এই গাছগুলো আমরা মনে করছি দাঁড়ায় আছে, কিন্তু ওইগুলো দাঁড়াইয়া কিয়াম অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করছে। চতুষ্পদ প্রাণী, এই চতুষ্পদ প্রাণীগুলো তারা রুকু অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করছে। আর যে সমস্ত ছোট ছোট প্রাণী ইয়ামশি আলা বাতনি, পেটের উপর ভর করে চলে, সেই সমস্ত প্রাণীগুলো সিজদায় অবনত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ জপছে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তাসবিহের ভাষা বুঝো না, তাদের ইবাদতের ভাষা তোমাদের বোধগম্য হয় না। বলেন সুবহানাল্লাহ। সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন অনুযায়ী চলছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী তারা নিজেদের জীবনকে পরিচালনা করছে। আল্লাহ তাআলা বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা কি আল্লাহর আইন বাদ দিয়ে মানবরচিত আইন অন্বেষণ করছো? যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনকে উপেক্ষা করে মানবরচিত আইন অন্বেষণ করবে, গ্রহণ করবে, মানবরচিত আইনকে আল্লাহর আইনের উপর শ্রেষ্ঠত্ব দান করবে, উত্তম মনে করবে, সে খারিজ আনিল মিল্লাহ, ইসলাম থেকে সে বের হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। ইসলামের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক মুনাফিক এবং ইহুদি একটা জায়গা নিয়ে দ্বন্দ্ব হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক মানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের কথা শোনার পরে মুনাফিকের পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দেন। মুনাফিক সে বাহ্যিকভাবে নিজেকে মুসলিম দাবি করে, সেজন্য সে বলছে আমি মুসলিম, আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায় মানি না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায় না মেনে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা না মেনে চলে গেলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বললেন, সানি করাইতে এসেছি। প্রথম বিচার কে করেছেন? প্রথম বিচার করেছেন বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারের উপর আমরা বিচার করতে পারি না। এবার ওই মুনাফিক হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সানি করাইতে এসেছি। প্রথম বিচারটা কে করেছেন? প্রথম বিচার করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, প্রথম বিচার কি তোমার পছন্দ হয় নাই? কয়, না, আমার প্রথম বিচার পছন্দ হয় নাই। আমি একজন মুমিন, আমি একজন কামেল মুমিন, আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়েছে, বিচার আমার পছন্দ হয় নাই।
হযরতে ওমর ইবনুল খাত্তাব বললেন, আমার ফয়সালা করার জন্য তো একটু ঘরে যাওয়ার প্রয়োজন আছে। ঘরের মধ্যে গেলেন, খোলা তরবারি এনে তার কল্লাটা শরীর থেকে আলাদা করে দিলেন। খবরটা যখন মক্কা এবং মদিনার মধ্যে ছড়িয়ে পড়ল, মক্কার মুশরিকরা আর মদিনার মুনাফিকরা তারা এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবীদের ব্যাপারে তারা মিথ্যা কথা ছড়াইতে লাগলো। তারা বলতে লাগলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা আগে তো আমাদের বিরুদ্ধে লড়াই করতো, আর এখন দেখছি নিজেরা নিজেদের মধ্যে মারামারি শুরু করে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিষয়টা জানতে পারলেন, একটু ব্যথিত হলেন, একটু কষ্ট পাইলেন, আর তিনি বললেন, লা আযুন্নু আন্না উমর ইয়াজতারিউ আলা কতলি রাজুলিন মুমিনিন, আমার তো বিশ্বাসই হয় না আমার ওমর একজন মুমিন বান্দাকে হত্যা করতে পারে। মুমিন বান্দাকে হত্যা করবে আমার ওমর, এটা তো হতেই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণাকে সঠিক রাখার জন্য সঙ্গে সঙ্গে আয়াতে কারীমা নাযিল করে জানায় দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হ্যাঁ, আপনার রবের কসম করে বলছি, যে ব্যক্তি আপনাকে বিচারক হিসেবে মানে না, আপনার বিচার ফয়সালা যার পছন্দ হয় না, আপনার রবের কসম করে বলছি, মুমিন দাবি করলেও আসলে সে মুমিন নয়, বরং সে কাফের। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থা যে বিশ্বাস করে না, সে কি মুমিন না কাফের? আর সকলে বলেন, সে কি কাফের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন যদি পছন্দ না করে, সে আর মুমিন থাকে না, সে কাফের হয়ে যায়। সুতরাং যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইনের চাইতে, আল্লাহর আইনের চাইতে মানবরচিত আইন, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাবাদকে শ্রেষ্ঠ মনে করবে, উত্তম মনে করবে, সে মুমিন থাকে না, সে কাফের হয়ে যায়। সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। ইসলামের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে না। প্রিয় ভাইরা আমার, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায় না, যারা কোরআনী সমাজ বাস্তবায়ন করতে চায় না, রাষ্ট্রের মধ্যে আল্লাহর বিধানকে যারা বাস্তবায়ন করতে চায় না, বাহ্যিকভাবে তাকে মুমিন মনে করলেও আসলে সে মুমিন নয়, আসলে সে পাক্কা মুনাফিক কাফের। সে কি? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। ও নবী, যখন মুনাফিকদেরকে বলবেন, তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আসো কোরআনী সমাজ কায়েমের দিকে আসো, সুন্নাহর সমাজ কায়েমের জন্য আসো, তখন দেখবেন যারা মুনাফিক, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন দেখবেন এরা আপনার থেকে পাশ কেটে চলে গিয়েছে। যখন এদেরকে বলবেন, আসো কোরআনী সমাজ কায়েম করি, আসো সুন্নাহর সমাজ কায়েম করি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমরা চেষ্টা করি, তখন মুনাফিক শ্রেণীরাই তারা মুখে ভেটু দেয়, তারা মুখ ফিরিয়ে তারা চলে যায়। এই শ্রেণীর মানুষ আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে আছে না নাই? বলতে গেলে আমরা সকলে এই অপরাধে অপরাধী, ঠিক কি না? আরো যারা বলেন, মুনাফিকদের অবস্থা হলো, মুনাফিকরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায় না। ওরা চায় মানবরচিত আইন থাকুক, গণতন্ত্র থাকুক, সমাজতন্ত্র থাকুক, রাজতন্ত্র থাকুক, ধর্ম নিরপেক্ষতাবাদ থাকুক, এগুলো থাকুক। কারণ এইগুলো থাকলে তো বড় বড় বোতল মারা যাবে, এইগুলো থাকলে তো নারীদেরকে নিয়ে ফুর্তি করা যাবে, আর কোরআনী সমাজ যদি বাস্তবায়ন হয়েই যায় তাহলে তো হাত কাটা যাবে। কোরআনী সমাজ যদি বাস্তবায়ন হয়ে যায়, নারী নিয়ে ফুর্তি করলে তো রজম মেরে তাকে শেষ করে দেওয়া হবে। এই জন্য তারা কোরআনী শাসন তারা কখনো বরদাস্ত করে না, তারা সহ্য করতে পারে না, তারা মুখ ফিরিয়ে তারা চলে যায়। এজন্য যারা সমাজে মানবরচিত আইন বাস্তবায়ন করার জন্য লড়াই করে, সংগ্রাম করে,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলেছেন, তাদের ব্যাপারে বলেছেন, এরা হলো আউলিয়া ও শয়তান, এরা হলো শয়তানের দোসর, এরা হলো শয়তানের বন্ধু। এরা কার বন্ধু? আরো জোরে বলেন, কার বন্ধু? শয়তানের বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নিসা ৭৬ নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। মুমিন বান্দা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা তারা চেষ্টা করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। লক্ষ্য করেন আল্লাহর শব্দ চয়ন এর দিকে একটু লক্ষ্য করেন। ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, তারা তাগুতের পথে লড়াই করে, মানবরচিত আইন আল্লাহর জমিনে কায়েম করার তারা প্রাণান্তকর চেষ্টা করে যায়। এবার আপনি নিজেকেই প্রশ্ন করেন যে আমি কি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য লড়াই করছি, নাকি আমি তাগুতি সাম্রাজ্য মানবরচিত আইন আল্লাহর জমিনে কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছি? নিজেকে নিজে প্রশ্ন করেন। আল্লাহ বলছেন যারা তাগুতি সাম্রাজ্য কায়েম করার জন্য চেষ্টা করে তারা হলো আউলিয়া উশ শাইতান, তারা হলো শয়তানের বন্ধু। ওয়াল্লাযীনা কাফারু, এরা হলো কাফির। কি আমার কথা না আল্লাহর কথা? আমার কথার মধ্যে সংশয় থাকতে পারে, কিন্তু আল্লাহর আইনের কিতাবের মধ্যে কোনো সংশয়, কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলাই বলছেন যারা তাগুতের পথে লড়াই করে, যারা গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠা করার জন্য যারা লড়াই করে, এরা হলো কাফের, এরা হলো আউলিয়া উশ শাইতান, এরা হলো শয়তানের দোসর, শয়তানের বন্ধু। আল্লাহ তাআলা বলছেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। মুমিন বান্দাগণ, যারা তোমরা আল্লাহর আব্দ বলে, আল্লাহর গোলাম বলে, আল্লাহর খলিফা বলে যারা তোমরা দাবি করছো, তারা আউলিয়া আশ-শাইতান, শয়তানের বিরুদ্ধে তোমরা লড়াই করো। এবার বলেন আমরা কি শয়তানের বিরুদ্ধে লড়াই করতে চাই কি চাই না? সকলেই যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই আর শয়তানের দোসরদের বিরুদ্ধে যদি আমরা লড়াই করতে চাই, পরবর্তী সময় যখন আসবে ইসলামী সমাজ বিনির্মাণের জন্য সকলে আমরা যারা ইসলামী হুকুমত কায়েম করার কথা বলে তাদের পক্ষেই আমরা ভোট দিব ইনশাআল্লাহ। মনে থাকবে? ইনশাআল্লাহ আসতে বলছেন, মানে গরমিল আছেই আছে। প্রিয় ভাইয়েরা আমার, এটা ঈমানের বিষয়, এটা আকীদার বিষয়। সাফ যদি না হয় ঈমান থাকবে না। আমি প্রায় সময় আপনাদেরকে বলি ঈমানের সর্বপ্রথম শর্ত হলো কুফর বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করা। আপনি যদি তাগুতকে অস্বীকার না করতে পারেন, মানবরচিত আইনকে যদি আপনি অস্বীকার করতে না পারেন, আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, আর নামের শুরুতে যতই আলহাজ হাজি লাগান না কেন, আপনি মুমিন হতে পারবেন না। আল্লাহ তাআলাই বলছেন আপনি মুমিন হতে পারবেন না। আপনার ওই হজের মাধ্যমে, আপনার নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, এইসবের মাধ্যমে আল্লাহর কাছে আপনি নাজাত পাইবেন না। আল্লাহ তাআলা বলছেন ফালা ওয়া রাব্বিক, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, এরা মুমিন নয়। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য তাগুতি সাম্রাজ্য নয়, বরং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমরা লড়াই করব ইনশাআল্লাহ। এখন যারা মানবরচিত আইন দিয়ে যারা বিচার করে, ফয়সালা করে, যারা আল্লাহর দ্বীনকে উপেক্ষা করে, আল্লাহর আইনের কিতাবকে উপেক্ষা করে, দূরে সরিয়ে রেখে যারা বিচার করছে, যারা ফয়সালা করছে, তাদের হুকুম কি? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ। আল্লাহ তাআলা বলছেন যারা কোরআন দিয়ে বিচার করে না, যারা সুন্নাহ দিয়ে বিচার করে না, ফয়সালা করে না, বরং মানবরচিত আইন দিয়ে বিচার করে, ফয়সালা করে, فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ, এরা হলো কাফির। এরা কি? এটা কি আমার কথা? কার কথা? এখন যদি আপনার ভুল ধরতেই মনে চায়, তাহলে আপনি কোরআন শরীফটা হাতে নেন, কোরআন মাজিদটা আপনি হাতে নেন,
সূরা মায়েদা খুলেন, সূরা মায়েদার এই আয়াতটার সামনে আসেন, এরপরে এসে বলেন আল্লাহ আপনার এই আইনটা আমার পছন্দ হয় নাই, কেটে দিলাম। যদি সাহস থাকে তাহলে কোরআনের আয়াতের সঙ্গে আপনি করেন। প্রিয় ভাইরা আমার, এজন্য যারা বিচার করছে, যারা এটাকে উত্তম মনে করে, এরা মুসলমান থাকে না, এরা কাফের হয়ে যায়। এজন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আমরা প্রাণান্তকর চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবে, আল্লাহর দিন কায়েম করার জন্য লড়াই করবে, এরা হলো ওয়ালিউল্লাহ, এরা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়ালি, আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু। আর আল্লাহর বন্ধু যারা হবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এদের দুনিয়াতেও কোনো ভয় থাকবে না, টেনশন পেরেশানি থাকবে না, পরকালেও থাকবে না। বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ হলো মানব রচিত আইনকে আল্লাহর আইনের উপর শ্রেষ্ঠত্ব দেওয়া, আল্লাহর আইনের চাইতে উত্তম মনে করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অপরাধ থেকে আমাদের সকলকে দূরে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। ঈমান ভঙ্গের 8 নম্বর কারণ হলো বুগদু শাইইন মিম্মা জাআ বিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যত আইন নিয়ে এসেছেন, যত বিধান নিয়ে এসেছেন, এই আইনের বিধানের কোনো একটাকে অপছন্দ করা, ঘৃণা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়তের কোনো একটা বিধান যদি কেউ অপছন্দ করে, ঘৃণা করে, তাহলে সে আর মুমিন থাকে না, সে কাফের হয়ে যায়। সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। বিন বাজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, মান আবগাদা শাইআম মিন শারঈল্লাহ, যে ব্যক্তি আল্লাহর শরীয়তের কোন একটা বিধান অপছন্দ করলো, ঘৃণা করলো, আবগাদাস সালাহ আউইস সিয়াম আউইস যাকাত আউইত তাওহীদ, উদাহরণ দিতে গিয়ে বলেছেন নামাজ অপছন্দ করলো, অথবা রোজা, অথবা হজ, অথবা তাওহীদ, কোন একটা বিষয় অপছন্দ করলো, ওয়াকারিহা যালিক, হ্যাঁ, অপছন্দ করলো, ঘৃণা করলো, বলছেন ইয়াকুনু কাফিরা, সে কাফির হয়ে যাবে, খারিজান আনিল মিল্লাহ, ইসলাম থেকে সে বের হয়ে যাবে, ইসলামের সঙ্গে তার কোনো সম্পর্কই থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে যে নামাজ অপছন্দ করে সে মুমিন না কাফের? যে ব্যক্তি রোজা অপছন্দ করে সে মুমিন না কাফের? এইভাবে যে ব্যক্তি ইসলামী শরীয়তের কোন একটা বিধানকে অপছন্দ করে সে মুমিন না কাফের? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 8 এবং 9 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, والذين كفروا فتعسا لهم وأضل أعمالهم ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم। আল্লাহ তাআলা বলছেন, والذين كفروا, যারা কাফের, فتعسا لهم, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য ওয়াইল, তাদের জন্য দুর্গতি রয়েছে। কেন? যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, এর কারণ হলো তারা আল্লাহর নাজিলকৃত বিধানকে অপছন্দ করেছে। আল্লাহ তাআলা যে সমস্ত বিধান দিয়েছেন এই বিধানগুলো তার জন্য কষ্টকর, কারণ এই কারণে সে এটাকে অপছন্দ করেছে। নামাজকে অপছন্দ করেছে, রোজাকে অপছন্দ করেছে, ঘৃণা করেছে, আজান বারবার দেওয়া হচ্ছে এই জন্য তার কষ্ট হয়, এই জন্য সে এটাকে অপছন্দ করে। তো ইসলামী শরীয়তের কোনো একটা বিধানকে যদি অপছন্দ করে, ঘৃণা করে, সে আর মুমিন থাকে না, সে কাফের হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত আহকাম দিয়েছেন, যত বিধান দিয়েছেন, সব মুমিন বান্দার কল্যাণের জন্য দিয়েছেন। যদিও সেই কল্যাণ আমরা উপলব্ধি করতে পারি না, যদিও আমরা বুঝতে পারি না, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুল গায়ব, তিনি অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন। মানুষের জন্য কোনটা কল্যাণকর আর কোনটা অকল্যাণকর আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ভালো করেই জানেন। দেখেন, আমাদের আইনের কিতাব, বাংলাদেশের আইন কতবার পরিবর্তন হবে। কেন? কারণ একটা সময়ের জন্য সেটা আর প্রযোজ্য হয় না। এখন যে বিধানটা
প্রযোজ্য হচ্ছে, 5 বছর পরে ওইটা আর সম্ভব হবে না। সেজন্য কিছুদিন পর পর এটা পরিবর্তন হয়। পৃথিবীর সমস্ত রাষ্ট্রে আইনের কিতাবগুলো কিছুদিন পর পর এগুলো পরিবর্তন হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আইনের কিতাব নাজিল করেছেন, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই আইন একবারই আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। ভবিষ্যতে এই আইন পরিবর্তন করার কোনো প্রয়োজন হবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই অপরিবর্তনীয় আইন বিধান আমরা গ্রহণ করব না বারবার পরিবর্তনীয় আইনগুলো আমরা গ্রহণ করব? কার আইন গ্রহণ করব? আল্লাহর আইন। প্রিয় ভাইয়েরা আমার, যেটা বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সব কিছু জানেন। তিনি ভবিষ্যৎ জানেন, তিনি বর্তমান জানেন, তিনি অতীত জানেন। জেনেই আমাদের জন্য যেটা কল্যাণকর সেটাই আমাদের জন্য ইন্তেখাব করেছেন, নির্বাচন করেছেন, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 216 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, কুতিবা আলাইকুমুল কিতাল কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য জিহাদকে ফরজ করে দেওয়া হয়েছে, অথচ তোমরা এটা অপছন্দ করছো। হতে পারে অনেক জিনিস তোমরা অপছন্দ করছো কিন্তু তোমাদের জন্য কল্যাণকর, আবার অনেক জিনিস তোমরা পছন্দ করছো কিন্তু সেটা তোমাদের জন্য অনিষ্টের কারণ, সেটা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহু ইয়ালাম ওয়া আনতুম লা তা'লামুন। তোমরা যা জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। তোমরা যে ভবিষ্যৎ জানো না সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন বিদায় তোমাদের জন্য যেটা কল্যাণকর সেটাই আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো একটা বিধানকে অপছন্দ করবে, ঘৃণা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে 3 ধরনের শাস্তির মাধ্যমে গ্রেফতার করবেন। কয় ধরনের শাস্তি? 3 ধরনের শাস্তি। একটা জীবদ্দশায়, আরেকটা মৃত্যুর সময়, আরেকটা মৃত্যুর পরে। জীবদ্দশায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লাঞ্ছিত করবেন। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অপছন্দ করে, আইন অপছন্দ করে, সে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লাঞ্ছিত করবেন। দেখেন, কারুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন অঢেল সম্পত্তি দিয়েছিলেন। কারুনকে বলা হলো আহসিন মা আহসানাল্লাহু ইলাইক। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি যেভাবে ইহসান করেছেন মানুষের প্রতি ইহসান করেন। আল্লাহ প্রদত্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় খরচ করেন, কিন্তু সে বলল জানা এগুলো আল্লাহ তাআলা তো দেয় না, এগুলো আমার জ্ঞানের বলে। ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। আমি তো আমার জ্ঞানের বলে, যোগ্যতার বলে, আমার দক্ষতার বলে এগুলো অর্জন করেছি। সে যখন আল্লাহর হুকুম অপছন্দ করলো, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, তাকে সহ তার প্রাসাদ সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন ভূগর্ভে বিলীন করে দিলেন, ধ্বংস করে দিলেন। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে অপছন্দ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে লাঞ্ছিত করেন, আর পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তির মাধ্যমে গ্রেফতার করেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কোরআনে কারীমের আইনের কোন আইনকে তোমরা পছন্দ করছো আর অপছন্দ করছো? কিছু আইনকে তোমরা ঈমান আনছো আর কিছু আইন, কিছু বিধানকে তোমরা অপছন্দ করছো। যদি বিষয়টা এমন হয়ে থাকে তাহলে দুনিয়াতে লাঞ্ছনা রয়েছে। ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর কিয়ামতের দিন কঠিন শাস্তির দিকে নিক্ষেপ করা হবে, ফিরিয়ে দেওয়া হবে। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, পছন্দ করতে হবে। এর চাইতে উত্তম আইন প্রণয়নকারী আল্লাহর জমিনে আর কেউ হতে পারে? এই জন্য আল্লাহর আইনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। ঈমান ভঙ্গের যত কারণ আছে সব কারণ থেকে আমাদের সকলকে দূরে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন।